জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মাসিবাড়ির পাশেই রয়েছে এই বিগ্রহ। জগন্নাথ ধামের মেন মন্দিরের ভিতরে ঢুকছি, ঢুকতেই প্রভুর এক ঝলক দর্শন পেলাম। এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এখন রয়েছি ওল্ড দীঘাতে। এই যে আই লাভ দীঘা লেখা রয়েছে, ঠিক এই পার্কটাতে বসেছিলাম। আর রয়েছে একটা দোকান খোলা রয়েছে শুটকি মাছের, তো মাছের জন্য আসা মেনলি। অনেক ভ্যারাইটি রয়েছে। কত করে শুটকি? লোটে উঠলো বাইক, কটক যাই, কারণ হঠাৎ মন করে যায় চলে এসছি দীঘা। 30 টাকা চলে এসছি দীঘাতে ফাইনালি। একেই বলে বাঙালির হুজুগ। জগন্নাথ দেবের মহাপ্রসাদের হাড়ি নিয়ে নিয়েছি, দাম পড়লো 100 টাকা। দীঘাতে মাত্র 250 টাকায় ডবল বেডের রুম রয়েছে। এছাড়া প্রিমিয়াম রিটায়ারিং রুম রয়েছে, মাত্র 300 টাকায় থাকতে পারবে। সব খুঁটিনাটি তথ্য থাকছে ভিডিওতে। আজকে যাত্রা করছি পাঁশকুড়া থেকে সমুদ্র সৈকত দীঘাতে। 7টায় রয়েছে পাঁশকুড়া দীঘা মেমো স্পেশাল। ঠিক সকাল 7টার সময় ছেড়ে চলে যাবে। দেখো আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। আর ভাড়া পড়লো মাত্র 30 টাকা। এই 30 টাকা দিয়ে টিকিট কেটে পৌঁছে যাচ্ছি দীঘা। তোমরাও কিন্তু আসতে পারো, মাত্র 30 টাকায় পৌঁছে যাবো দীঘাতে। এখনই সময় হয়ে গেছে, ট্রেন ছাড়বে, এই জন্য বেশি সময় নিতে পারছি না। তো তোমরা হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে পাঁশকুড়া চলে আসবে। পাঁশকুড়া থেকে কিন্তু এই ট্রেনটা রয়েছে 7টার সময়, 9টা 20-তে নামিয়ে দেবে দীঘাতে। সারাদিন ঘুরে তোমরা আবার ব্যাক করে চলে আসতে পারো, বা দিনের দিনে ঘুরে যদি আসতে চাও তাহলে এই ট্রেনটার বেস্ট রয়েছে। এছাড়া যদি থাকতে চাও কোনো অসুবিধা নেই, মাত্র 2 ঘন্টা 20 মিনিটে কিন্তু দীঘা পৌঁছে যাবে। ট্রেন কিন্তু ছেড়ে দিল পাঁশকুড়া স্টেশন থেকে একদম নির্ধারিত সময়, ঘড়ির কাঁটায় বাজে 7টা। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, হালকা মেঘলা ওয়েদার, যার জন্য গরমটা একটু কম রয়েছে। পাঁশকুড়া থেকে দীঘা স্টেশনের দূরত্ব রয়েছে 117 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। ট্রেনটা কিন্তু ফাঁকাই রয়েছে, ভেবেছিলাম ভিড় হবে, আজকে রবিবার দিন একদম ফাঁকা। তোমরা যদি আসো এখান থেকে কিন্তু একদম সিট নিয়ে যেতে পারবে। পুরো ট্রেন ফাঁকাই রয়েছে, 2-1 জন করে সিটের লোক রয়েছে। আর একদম 7টার সময় ছেড়ে দিল, এটা বেশ টাইমেই পৌঁছে। আমি দুদিন তো স্ট্যাটাস দেখছিলাম যে একদম টাইমেই পৌঁছা, বা 5 থেকে 10 মিনিট লেট হয়। বেশ আরামে যেতে হবে, মাত্র 30 টাকা কিন্তু তোমরা দীঘা পৌঁছে যাবে এই ট্রেনটায় গেলে পরে। ট্রেন কিন্তু পুরোই ফাঁকা রয়েছে, তবে কাথি স্টেশন আসার পরে আস্তে আস্তে ভিড় বাড়ছিল। এই ট্রেনে পাঁশকুড়া থেকে উঠলে পরে তোমরা কিন্তু জানলার ধারে সিট পেয়ে যাবে, আর প্রকৃতির ভিউ দেখতে দেখতে তোমাদের সময় কেটে যাবে। এই এলাকায় কিন্তু প্রচুর চিংড়ি মাছের চাষ করা হয়, আর সেই পদ্ধতিটা কিন্তু পুরোপুরি আলাদা। জলের মধ্যে ফ্যানের প্লেট লাগিয়ে জলটাকে ছেটানো হয়, আর সেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। ট্রেনের জানালায় বসেই দেখা যাচ্ছিল মন্দিরের চূড়া, আর সবাই কিন্তু খুবই এক্সাইট হয়ে পড়েছিল। এখন নামার জন্য সবাই রেডি হয়ে আছে। দীঘা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। ফাইনালি 117 কিলোমিটার রাস্তা পার করে 21 ঘন্টা জার্নি করে পৌঁছালাম সমুদ্র সৈকত দীঘাতে, তাও আবার মাত্র 30 টাকায়। হ্যাঁ, 30 টাকা পৌঁছে গেলাম দীঘাতে। তো এখন এখান থেকে যাব মন্দিরের দিকে, কারণ নতুন আপডেট কী এসেছে 2026-এ সবই তোমাদের বলবো। 7টার যে পাঁশকুড়া দীঘা স্পেশাল মেমো ট্রেন ছিল সেটাতে কিন্তু আসলাম, একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে। 9টা 20-তে টাইম ছিল, একদম 9টা 20-তেই কিন্তু নামিয়েছে, কোনো লেট করেনি। ভেবেছিলাম হয়তো লেট হতে পারে 5-10 মিনিট, কিন্তু এক্সাক্ট টাইমেই নামিয়ে দিয়েছে। আর গরম কিন্তু পড়ে গেছে, তাই জন্য সমুদ্রের হাওয়া আর ঠান্ডা জল আর লাল কাঁকড়া খেতে আসতেই হবে কিন্তু দীঘাতে। সবাই কিন্তু নামলো এখন দীঘা স্টেশন, আর স্টেশন থেকে কিন্তু একদম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এটা কিন্তু দারুণ লাগছে, পুরো স্টেশন থেকে একদম মন্দিরের স্পষ্ট চূড়াটা দেখা যাচ্ছে, এত বড় চূড়া। চলো দীঘা আজকে ভ্রমণ করি, দেখাই তোমাদের সারাদিন ঘুরে কি আর নতুন আপডেট কি রয়েছে 2026-এ, মন্দিরের কি নিয়ম রয়েছে, জগন্নাথ ধামের কি নতুন নিয়ম রয়েছে, সেগুলো সবগুলো তোমাদের কিন্তু আপডেট দেবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম, এবার কিন্তু যাব মন্দিরে। এখান থেকে আমি হেঁটেই যাবো। এই দেখুন স্টেশনের ভিউটা দেখাই তোমাদের, নতুনভাবে কিন্তু রিকনস্ট্রাকশন হয়েছে দীঘা স্টেশন। তো এখান থেকে বেরিয়ে বাঁ দিকে টার্ন নেবে তোমরা। স্টেশন থেকে বেরালে এই যে বাঁ দিকে টার্ন নিয়ে কিন্তু হেঁটে যেতে পারবে, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে। এছাড়া টোটোও রয়েছে, তোমরা চাইলে যখন বেশি লোক থাকবে টোটো অটো রয়েছে, রিজার্ভ করে যেতে পারবে। তবে আমি কিন্তু হেঁটেই যাচ্ছি, এই যে স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে দেখে নাও, এই দিকটা ঠিক বেরাতে হবে। এখান থেকে হেঁটেই মন্দির কিন্তু 5 মিনিট লাগবে। প্রচুর অটো টোটো রয়েছে দেখো। দাদা দীঘা কত এখান থেকে? দীঘা ওল্ড দীঘা 20, নিউ দীঘা 20। আরে বললে পরে যাবে নাকি? একা আছেন তো, রানিং গুলো যাচ্ছে ওদিকে যাবে। আচ্ছা, রানিংগুলো 20 টাকা করে বলছে। ওল্ড দীঘা 20, নিউ দীঘা 30।
এই হচ্ছে ভাড়া রয়েছে এখানকার। এই যে মেন রোড পড়ে গেছে, প্রচুর রয়েছে গাড়ি ঘোড়া। তো এই রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু প্রচুর অটো টোটো পাশ থেকে বলছে দীঘা, দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা করে। একা থাকলে বা দুজন থাকলে 20 টাকা 30 টাকা করে ভাড়া রয়েছে। প্রচুর অটো এসে টোটো এসে পাশে এসে জিজ্ঞাসা করবো তোমাদেরকে। আর মন্দির কিন্তু একদম এই যে পায়ে হেঁটে 2 মিনিটও লাগলো না, পৌঁছে গেলাম মন্দির। তোমাদের দেখাই, দেখো এই যে স্টেশন থেকে এই যে মন্দিরের পাঁচিল কিন্তু শুরু হয়ে গেছে। রাস্তা আর এই যে পাঁচিল দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পাশ দিয়ে মন্দিরগুলো। একদম পাশ থেকে হাঁটছি, 6 নম্বর গেট থেকে ঢুকতে হবে, কারণ ওখানে রয়েছে পার্কিং লট। ওই গেট থেকে ঢুকলে পরে তারপরে ভোগের যে টোকেন রয়েছে সেগুলোও কিন্তু কাছেই পড়বে। এই জন্য কিন্তু 6 নম্বর গেট থেকে ঢুকলে সুবিধা হবে। তোমরা আসলে চেষ্টা করো 6 নম্বর গেট থেকে, নয়তো অন্য গেট থেকে ঢুকলে অনেকটা হেঁটে আবার যেতে হবে ভিতর থেকে। এই যে মন্দির বরাবর হেঁটে চলেছি, জাস্ট 2 মিনিট লাগলো স্টেশন থেকে বেরিয়ে। এই হচ্ছে মন্দিরের গেটের বাইরে কিন্তু এরকম সব ডালার দোকান রয়েছে। আর এই হচ্ছে 2 নম্বর গেট। এরকম জগন্নাথের সেই প্রিয় খাজা গজা সেগুলো কিন্তু মন্দিরের বাইরেই রয়েছে। এই হচ্ছে 2 নম্বর গেট। আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকছি না, অনেকেই কিন্তু 2 নম্বর গেট থেকে ঢুকছে। আমি 2 নম্বর গেট থেকে ঢুকছি না, কারণ 6 নম্বর গেট থেকে ঢুকলে বেশি বেনিফিট হবে। এই জন্য তোমাদেরও বলে রাখলাম। এই যে দেখিয়ে দিই, এই যে গেটটা রয়েছে সামনে চৈতন্যদেব মূর্তি রয়েছে, বড় গেটটা রয়েছে, এটা পার করেই জাস্ট পেয়ে যাবে তোমরা গেট নাম্বার 6। রাস্তার পাশেই বড় করে লেখা রয়েছে জগন্নাথ ধাম। বেশ দারুণ লাগছে দেখতে কিন্তু এটা। গেট থেকে এসে একটুখানি ভিতর দিকে যেতে হবে, এই যে লেখা রয়েছে গেট নাম্বার 6। এইদিকে এই গলি দিয়ে কিন্তু হাঁটতে হবে। এখানে প্রচুর গাড়ি পার্কিং থাকবে, কারণ এটা হচ্ছে পার্কিং লট। যারা 4 চাকা নিয়ে আসতো, পার্সোনাল গাড়ি নিয়ে আসতো, তাদের কিন্তু এখানে পার্কিং করে তারপরে ঢুকতে হবে। সোজা এসেই সামনে রয়েছে গেট, আর গেটে ঢোকার আগে কিন্তু রয়েছে জুতো রাখার কাউন্টার। এখানে জুতো রেখে তারপরে কিন্তু সুলভ মানে একদম নিঃশুল্কে তোমরা জুতো রাখতে হবে। জুতো রেখে টোকেন নিয়ে তারপরে কিন্তু আগাবে। এই সামনেই রয়েছে গেট, 6 নম্বর গেট। চলো দেখাচ্ছি, জুতোটা রেখে নিই। এই যে জুতোর কাউন্টার। তো এখানে কিন্তু জুতোটা আমার রেখে নিলাম, আর এরকম একটা টোকেন দিল, এই টোকেন দিয়ে জুতো রেখে নিলাম। এরপরে রয়েছে হচ্ছে ব্যাগ রাখার কাউন্টার, ওইখানে ব্যাগ রেখে তারপরে কিন্তু মন্দিরে ঢুকতে পারবো। চলো ব্যাগ রাখার কাউন্টার দেখাচ্ছি। এই যে পাশেই রয়েছে ব্যাগ রাখার কাউন্টার, একদম জাস্ট 2 পা হাঁটলেই ব্যাগ রাখার কাউন্টার। এখানে কিন্তু 10 টাকা করে লাগে ব্যাগ রাখতে। চলো দাদা, ব্যাগ রাখা যাবে তো? তো এখানে কিন্তু ব্যাগ রাখলাম। এখানে একটা এই যে টোকেন আর এরকম একটা দুটো জিনিস দিল, একটা রসিদ দিল, একটা টোকেন দিল। এখানে 10 টাকা দিয়ে ব্যাগ রাখলাম। আর সেলফি স্টিকও অ্যালাউ করলো না, বললো সেলফি স্টিক রেখে দিন। তো রেখে দিয়ে এখন যাচ্ছি মন্দিরের গেটে, খালি হাত পা একদম। চলো তোমরাও কিন্তু এইভাবেই করবে, একদম পরপর রয়েছে, আগে জুতো তারপর ব্যাগ রেখে এরকম টোকেন নিয়ে তারপর। এগুলো কিন্তু হারাবে না, এগুলো হারালে কিন্তু ফেরত পেতে অসুবিধা হবে, ব্যাগ বা জুতো। এই যে গেট, আর গেটের ঠিক পাশেই রয়েছে, অপোজিটেই রয়েছে কিন্তু ডালার দোকান। এটা কিন্তু মন্দির কমিটির থেকেই রয়েছে ডালার দোকান, একদম ঠিক গেটের অপোজিট। এই যে গেট, তার ঠিক অপোজিটেই রয়েছে, বড় করে ব্যানারও লাগানো রয়েছে জগন্নাথ ধাম ডালা। চলো এখান থেকে ডালা নিয়ে নিই একটা। গেটের বাইরেই অপোজিটে রয়েছে ডালার দোকান, ডালাগুলো দেখে নিই কত করে। কত কত ডালা আছে? 300 টাকা। 300 টাকার একটু দেখান কি কি রয়েছে এতে। চূর্ণি রয়েছে, আচ্ছা লাড্ডু গজা আরো বেশি থাকবে কোয়ান্টিটি, তাই তো? আর তার সাথে ফটো থাকবে একটা। আর এই 50-এরটা রয়েছে একটা গজা, 3টে প্যারা, আর এই লাড্ডু রয়েছে। একদম ঠিক মন্দিরে কিন্তু অপোজিটে রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে তোমরা যদি কিছু ম্যাগনেট নিতে যাও সেই সবও রয়েছে। এই যে রয়েছে এগুলো সব ম্যাগনেট, ফটো, সুন্দর সুন্দর সব ফটো রয়েছে, ম্যাগনেট রয়েছে, ঠাকুরের সব ঘাগরা রয়েছে। এই দেখো এগুলো রয়েছে কাঠের জিনিস। দাদা কত করে আছে দাদা এগুলো, এই সেট? 850 এটা। আর এই ম্যাগনেটগুলো 30-40, সব একই ডিজাইন না? আর এই কাঠেরগুলো 40 টাকা। 30 টাকাও বলুন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও
তো একদম কিন্তু এগুলো গেটের অপোজিটেই রয়েছে, তোমরা পেয়ে যাবে ন্যায্য মূল্যে একদম। প্রচুর ফটো রয়েছে, এই দেখো এখানেও রয়েছে। এখানে এরকম চেকিং করেই কিন্তু ঢুকতে হচ্ছে, আবার প্রপার চেক হচ্ছে। গেট থেকে চেকিং করে ঢুকালো, প্রথমে তো র্যাডার চেক হলো, তারপরে ম্যানুয়ালি হাত দিয়েও চেক করে ঢুকালো। সেলফি স্টিক অ্যালাউ নেই, আগে থেকে বলে দিলাম তোমরা যারা আসবে। তো এখন ঢুকছি, জয় জগন্নাথ। একটা আলাদাই ভাইব রয়েছে এখানে। চলো প্রথমে ঢুকছি, আর কাউন্টার এই পাশে রয়েছে ভোগের কুপনের কাউন্টারের ঘর, আর এই সোজা হচ্ছে মন্দির। একদম কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। পুজোটা দিয়ে এসে তারপরে মন্দিরের ভোগ খাবো। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে। একদমই সামনে খাম্বা রয়েছে, দেখতে পাচ্ছ। এই খাম্বা কিন্তু এরকম পুরীর জগন্নাথও রয়েছে, দেখেন সেখানে এইভাবেই তৈরি করেছে। মন্দিরের সামনে যে বড় পিলার রয়েছে তার চারপাশে কিন্তু সবাই প্রণাম করছে, পুজো দিচ্ছে। চলো তোমাদেরও চারপাশটা ঘুরে দেখাই। মন্দির পরিক্রমার আগে একবার এই খাম্বা পরিক্রমা করে নিতে হয় শুনেছি। এটি বেলাক মার্বেল পাথরে তৈরি হয়েছে এবং পাথরের গায়ে নিখুঁত শিল্পকলায় সাজিয়ে তুলেছে, বেশ দারুণ লাগছে দেখতে। মেন মন্দিরে প্রবেশের আগে কিন্তু দুটো দুয়ার পার করে যেতে হয়। এটা হচ্ছে প্রথম দুয়ার। প্রথম দুয়ারে রয়েছে জগন্নাথ দেব, আর দ্বিতীয় দুয়ারে রয়েছে বিষ্ণুদেব। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও তোমাদের দর্শন করালাম। পদ্ম ফুলের চাষ হয়েছে, দারুণ লাগছে দেখতে। এখন কিন্তু পদ্ম ফুল ফুটে নেই। আবার নৌকাও রাখা রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এইটা দিয়ে বেরিয়ে আমরা এখন ঢুকছি এইটার ভিতরে। এই গেট থেকে ঢুকে তারপরে কিন্তু মেন মন্দির রয়েছে। মেলা নেই, এবার কিন্তু এখান থেকে বেরিয়ে, এই গেট থেকে বেরিয়ে এবার কিন্তু এই যে মেন মন্দির, ওই পাশ থেকে দরজা খোলা, এই পাশ থেকে দরজা বন্ধ রয়েছে। আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। জয় জগন্নাথ। এখনো রোদের তাপ কিন্তু আজকে সেভাবে হয়নি, তার জন্য একটা সুবিধা রয়েছে। না তো এই সময় 10টা বাজে এখন, না প্রচণ্ড গরম বেড়ে যায়। আজকে যেহেতু একটু কম রয়েছে অনেকটাই, সেই তুলনায় মেঝেটাও গরম হয়ে যায়, তার জন্য কিন্তু কার্পেট দেওয়া রয়েছে যাতে। আর প্রচুর স্লিপ এই পাথরগুলো, দারুণ লাগছে, দারুণ। ধাগা কিন্তু উঠছে, সকালে ধাগা ওখানে হয়ে গেছে, আবার সেই বিকাল 5টার পরে ধাগা নামাবে। তোমাদের এক এক করে আপডেট দেবো। আর এই মার্বেলটা আমি কিন্তু দেখো ডালা নিয়ে নিয়েছি, আর এগুলো সব পাথরের কিন্তু, পুরো কোনো রকম ইস্পাতের ব্যবহার করা হয়নি এই মন্দিরে। কিন্তু এই দরজাটা বন্ধ রয়েছে, একদম নিখুঁত শিল্পকলায় কিন্তু এই কাজ করেছে। মন্দিরের ভিতরে কিন্তু একটা আলাদাই ভাইব রয়েছে। মন্দিরের ভিতরে যে নিয়ম রয়েছে, তোমরা ঠাকুরের জন্য যে ডালা নিয়ে আসো সেটা প্রথমে জমা নেবে, কিছুক্ষণ পর তোমাকে রিটার্ন দেবে। কয়েকজনের ডালা একসাথে হলেই মেন গর্ভগৃহে নিয়ে যাচ্ছে, ভগবানের পায়ে ছুঁয়ে তারপরে নিয়ে আসছে। এখান থেকে পুজো দিয়ে বেরালাম মেন মন্দির থেকে। এখানে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই। তো এখান থেকে পুজো দিয়ে বেরালাম ভালোভাবে। তো তোমাদের যে পুজোর ডালা নিয়ে আসবে সেটা জমা করবে, তারপরে টোকেন দেবে, 5 মিনিট 10 মিনিট দাঁড়াতে হবে, তারপরে কিন্তু আবার রিটার্ন দিয়ে দেবে। জগন্নাথের কাছে ভোগটা দিয়ে, মানে সেই তোমার প্রসাদ জগন্নাথের কাছে অর্পণ করে তারপরে কিন্তু আবার রিটার্ন দিয়ে দেবে। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম, ভালো লাগলো বেশ। তোমার যে মেন মানে প্রসাদটা সেটা জগন্নাথ মেন মন্দিরে পৌঁছাচ্ছে, এটা খুব ভালো লাগলো আমার দেখে। তো অসাধারণ কিন্তু, একদম সেম আদলে তৈরি, পুরীর জগন্নাথের আদলে। শ্রী বিমলা দেবী মানে পার্বতী দেবী, তারও কিন্তু মূর্তি রয়েছে এখানে, পুজো হয়। একদম মেন মন্দিরের পিছনেই রয়েছে এটা। বরাহদেব, শ্রী বরাহদেবের বিগ্রহ। এই পাশে রয়েছে একাদশী মাতা, এই একাদশী মাতার বিগ্রহ রয়েছে। এগুলো কিন্তু মেন মন্দিরের পিছনেই রয়েছে।
এই একটা মন্দির রয়েছে, নৃসিংহদেব রয়েছে, নৃসিংহদেবের মূর্তি ঠিক মেন মন্দিরের পেছনে রয়েছে সব এগুলো। আরও একটা মন্দির রয়েছে, চলো এটা তোমাদের দেখাই। এগুলো সব মেন মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তোমরা দর্শন করতে পারবে। এটাই কিন্তু লাস্ট মন্দির, আর এখানে দেওয়া হয় গজা প্রসাদ। তোমরা আসলে কিন্তু সব দর্শন করে এখান থেকে গজা প্রসাদ নিতে ভুলবে না। খিচুড়ি ভোগের নিতে বেশি নেই বলবো, আর যেহেতু সকালের টাইম শেষ, এরপরে দুপুরের ভোগ হবে। চলো দেখাই তোমাদের। এই মেন মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে, সরি, তো এই হচ্ছে খিচুড়ি ভোগ। প্রভু খিচুড়ি ভোগ আছে কত? আর শুধু খিচুড়ি ভোগ না, আর এখন আর দুপুরের খাবার কটা থেকে চালু হবে? 1:30 থেকে। ও আচ্ছা, টাইমে হবে না, ঠিক আছে। আমার একটা খিচুড়ি ভোগ দিয়ে দেন, তো আমি এখন নিয়ে নিচ্ছি এখান থেকে একটা খিচুড়ি ভোগ। এইটা বেশিক্ষণ আর থাকবে না, না খিচুড়ি ভোগটা? সন্ধ্যা অবধি থাকবে এটা? আচ্ছা, এটা সন্ধ্যা পর্যন্ত তোমরা পাবে, কিন্তু দুপুর। তো আমি কিন্তু এই যে খিচুড়ির ভোগ, মহাভোগ প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে এবার বসে খাওয়ার জায়গা তোমাদের দেখাচ্ছি। রয়েছে মন্দির, মেন মন্দির ঢোকার জায়গা, তার থেকে একটু বাদিকে এসে এইখানে রয়েছে কিন্তু এই মহাপ্রসাদ খাওয়ার জায়গা, বসে খেতে পারবে। 6 নম্বর গেট থেকে ঢুকলে এগুলো কিন্তু একদমই কাছে, এই জন্যই আমি 6 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। এই যে দেখো, মেন মন্দির থেকে বেরিয়ে এখান থেকে এক্সিট হওয়ার পথ, তার আগে কিন্তু এই যে পিছনে রয়েছে এক্সিট হওয়ার পথ, আর এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে। আমি এখান থেকে এই যে খিচুড়ি মহাপ্রসাদ নিয়ে নিয়েছি, এটা খাবো, এখানে বসে খেয়ে দিয়ে তারপরে কিন্তু বেরাবো। দেখো কি সুন্দর, অনেক বড় জায়গা রয়েছে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এটা কিন্তু মন্দির কমিটির থেকেই দেওয়া হয়েছে। একটা টেবিল নিয়ে বসে পড়েছি, এবার মহাপ্রসাদটা খুলি। খুব খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েছি ভোর 4:30-র সময়। তোমরাও দর্শন করে নাও জগন্নাথ দেবের মহাভোগ প্রসাদ। তো এখন এই যে মহাপ্রসাদটা এখানে বসে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে দেখবো। সত্যি খিচুড়িটা কিন্তু খুব টেস্টি, আর প্রসাদ বলে কথা। সব রকম সবজি দিয়ে কিন্তু করেছে, দারুণ হয়েছে খেতে। মটরশুঁটি, গাজর সব কিছু রয়েছে সবজি, দারুণ লাগছে খেতে। তোমরা যদি দুপুরের ভোগ প্রসাদ খেতে যাও, তাহলে এই বিল্ডিং এ রয়েছে কিন্তু কাউন্টার। দুপুরের প্রসাদটা কিন্তু 1:30 থেকে 1:45 থেকে দেওয়া শুরু হয়। তোমরা চাইলে আসার একদিন আগেই ফোনে বুক করে দিতে পারো। দুপুরে 2 রকমের প্লেট রয়েছে, একটা 100 টাকা, একটা 150 টাকা। 100 টাকায় থাকবে রাইস, 2টো সবজি, ডাল, মিষ্টি। 150 টাকায় থাকবে রাইস, ডাল, 3টে সবজি, পোলাও, মিষ্টি, চাটনি। ফোন করে নিতে পারো দুপুরের বা খিচুড়ি ভোগে। তোমাদের দেখালাম যে কী কী রয়েছে থাকবে থালিতে। আর এর থেকে একটু আগে এসে কিন্তু একটা স্টোর রয়েছে, এখান থেকে তোমার মার্কেটিং করতে পারবে। এটা থেকে মার্কেটিং করার প্রচুর জিনিস রয়েছে, চলো একটু তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। এই রয়েছে প্রচুর জিনিস রয়েছে এরকম। এই স্টোরটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টসের আন্ডারে রয়েছে। এখানে জিনিসপত্রের দামগুলো বাইরের মার্কেটের তুলনায় অনেকটাই কম রয়েছে। এই স্টোরে ঢুকলে তোমরা কিছু না কিছু না কিনে বেরোতে পারবে না। না, এটা কোনো গাইডলাইন নয়, তবে এখানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে তোমাদের মন কেড়ে নেবে। আর খুব একটা বেশি দামও নেই, 10 টাকা 20 টাকার মধ্যে তোমরা কিন্তু ম্যাগনেট পেয়ে যাবে, ফটো পেয়ে যাবে, আরও অনেক কিছু জিনিস রয়েছে এখানে। খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে, অনেক অ্যান্টিক জিনিসও রয়েছে যেগুলো তোমরা বাইরে সচরাচর পাবে না। আমি এখান থেকে অনেকগুলো জিনিসই কিনেছিলাম। বিশেষ করে কৃষ্ণের তো অনেক ধরনের তোমরা শোপিস পাবে। এছাড়া কাচের জিনিসও রয়েছে, কাঁসা পিতল রয়েছে, সবই রয়েছে। সব রকম মেটেরিয়ালস কিন্তু এখানে তোমরা পাবে। পুজোর সামগ্রী পাবে, ধূপ, চন্দন সবই পেয়ে যাবে। দেখো কি দারুণ লাগছে ছোট ছোট সব শোপিসগুলো। এইদিকে রয়েছে ধূপকাঠি, চন্দন, কর্পূর। এখানকার ধূপকাঠিগুলো কিন্তু অসাধারণ গন্ধ, মানে ঘরে জ্বালালে একটা আলাদাই একটা ফ্লেভার আসবে। একদম ছোট থেকে অনেক বড় গোপাল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে গোপাল ঠাকুরটা। এই জন্যই বলেছিলাম এখানে ঢুকলে তোমরা কিছু না কিনে আর বেরোতে মন চাইবে না। মেয়েদের জন্য রয়েছে গোপী ড্রেস এই সাইডে, সব রকম সাইজে সব রকম কালারে কিন্তু অ্যাভেলেবেল গোপী ড্রেস রয়েছে। তোমরা এসে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো। তো স্টোর থেকে কিন্তু আমি টুকটাক মার্কেটিং করে নিলাম, কিছু ম্যাগনেট নিলাম, আরও ফটো নিলাম, এসব নিয়ে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এখন এই বেরিয়ে যাচ্ছি জগন্নাথ ধাম থেকে, পুরীর জগন্নাথ ধাম থেকে বেরিয়ে যাচ্ছি। প্রসাদ নিয়ে নিলাম, মার্কেটিং করে নিলাম। এখান থেকে এবার ব্যাগ আর জুতো কালেক্ট করব, নিয়ে তারপরে কিন্তু যাব আবার মোহনার দিকে। চলো দেখাচ্ছে ওখানে গিয়ে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। জয় জগন্নাথ, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। 6 নম্বর গেট থেকে সোজা আসলে কিন্তু আসলে পেয়ে যাবে সমুদ্র বিচ।
গেট থেকে বেরোলে তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে, বাস পেয়ে যাবে, সবই পেয়ে যাবে, কিন্তু বেশি ডিস্টেন্স না, তোমরা চাইলে হেঁটে আসতে পারো। আমি হেঁটে আসছি, একদম গেট থেকে সোজা বেরাবে, মেন রোডটা টপকে চলে আসবে এই রাস্তাতে সোজা বরাবর, পিছনেই কিন্তু গেট দেখতে পাচ্ছ। এখান থেকে একটুখানি আসলেই কিন্তু সমুদ্রের বীজ দেখতে পেয়ে যাবে তোমরা। কোনো অটো টোটো কিছু ভাড়া দিতে হবে না, কিন্তু তোমাদের ঘুরিয়ে নিয়ে যাবে, 100 টাকা 50 টাকা করে পার হেড নিয়ে নেবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তুমি জানো আমি কম খরচে তোমাদের ঘুরিয়ে দেখাই। তো চলো, আজকে কিন্তু 30 টাকা চলে এসেছিলাম দীঘাতে, কীভাবে আসলাম সেটা তোমাদের দেখালাম। চলো এখন ঘুরে দেখাচ্ছি। এখনও কিন্তু কোনো লোকাল টোটো অটো কিছুই নেই। প্রচণ্ড ঢেউ হচ্ছে, দেখো আওয়াজ আসছে শো শো করে, আর প্রচণ্ড হাওয়া বইছে। এখান থেকে কিন্তু জাস্ট 500 মিটার লাগলো না, 300 মিটার হেঁটে আসতে এরকম একটা ভিউ পেয়ে গেলাম। তোমাদের সামনেই রয়েছে, দেখো এইদিকে রয়েছে হচ্ছে ওল্ড দীঘা, আর এই পাশটায় রয়েছে নিউ দীঘা। এখন এই মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। ওই পাশটায় রয়েছে লোকজন, চলো ওই পাশটা যাচ্ছি। অসাধারণ ভিউ। আমি এখন দৌড়াচ্ছি, কারণ হচ্ছে কি আমার টাইমের খুব শর্ট রয়েছে, এই জন্য কিন্তু দৌড়ে দৌড়ে টাইম কভার করছি। আর এই পাশে রয়েছে সমুদ্র সৈকত, এখন দৌড়ে টাইম কভার করছি, কারণ নিউ দীঘা ঘুরে আবার যেতে হবে মোহনার দিকে, কারণ টাইম খুব শর্ট। 2টোর সময় ট্রেন রয়েছে আমার, দুপুর 2টোয় আবার ট্রেন ত্যাগ করতে হবে। পুজো দিয়ে আসলাম জগন্নাথ ধামে, এসে এখন নিউ দীঘা ঘুরছি, তারপরে যাব মোহনায়, কারণ আমার বাড়ির লোক বলে দিয়েছে আমাকে শুটকি মাছ আনতে হবে, তার জন্য কিন্তু আমি টাইম কভার করছি দৌড়ে দৌড়ে। ও এই বাসটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড, টাইম নয় হবে না, আমার লেট হয়ে যাবে। আর পুরোটা কিন্তু হেঁটেই করছি, এখনো কিন্তু টোটো ধরিনি, অটো ধরিনি। এখন এসে পৌঁছালাম নিউ দীঘার বিচে। অনেকেই কিন্তু স্নান করতে নেমে পড়েছে, তবে বেলা যত বাড়বে ভিড় আরও হবে। এখন বাজে 11টা। আমার এবার জলে নামা হবে না, কারণ আমার দুপুরে আবার ব্যাক করতে হবে। কাঁকড়া পাইছো? কাঁকড়া খুঁজছে। অসাধারণ ভিউ এনজয় করছে এখন, আর জল কিন্তু প্রচুর বেড়ে গেছে, ঢেউ এখন বাড়তি আছে। ঘোড়ায় চোর ভাবছি, কিন্তু আমি জামা প্যান্ট ছাড়িনি, আবার ছাড়তে হবে, আমার ট্রেন রয়েছে বলে আমি তাড়াহুড়ো করছি। এখন নিউ দীঘায় কিছুক্ষণ সময় কাটিয়ে যাচ্ছি মোহনার দিকে। এর সামনে থেকে এবার একটা অটো নিতে হবে, কারণ এখান থেকে 5 কিলোমিটার রয়েছে মোহনা, ওখান থেকে আমার নিতে হবে বাড়ির জন্য শুটকি মাছ। তো সেই জন্যই মোহনাতে যাওয়া, নয়তো আমি যেতাম না। তো তোমরা দেখলে মন্দিরের সামনে থেকে সোজা আসলেই কিন্তু সমুদ্র বীচটা পেয়ে যাবে, আর একটু এদিকে 1 কিলোমিটার আসতে হবে, তাহলে নিউ দীঘার বীচ রয়েছে। এভাবে কিন্তু তোমরা আসতে পারবে, কোনো অটো টোটো লাগবে না। কিন্তু তোমরা ওল্ড দীঘা বা মোহনাতে যেতে গেলে একটু দূর রয়েছে, সেই জন্য কিন্তু তোমরা রানিং অটোগুলো পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে মোহনাতে গিয়ে। নিউ দীঘার বিচ থেকে বেরিয়ে মেন রোডের দিকে যেতে বেশ কিছু হোটেল রয়েছে। এখানকার হোটেলগুলোর পরিষেবা বেশ ভালোই রয়েছে। আর এছাড়া যে প্লাস পয়েন্ট রয়েছে, এখান থেকে কমিউনিকেশন খুব ভালো, মন্দির কাছেই রয়েছে, মেন রোড কাছে, এছাড়া সবচেয়ে ভালো বিচ একদমই সামনে। এখানকার হোটেলগুলোর রুম রেট কেমন রয়েছে তোমাদের বলে দিই। নন এসি 600 থেকে 800 টাকা, আর এসি নিলে পরে 1100 থেকে 1500-র মধ্যে। মানে আমি কথা বলে যা বুঝলাম, এক একটা হোটেলে এক এক রকম রেট রয়েছে, তাই জন্য তোমরা আসলে দরদাম করেই নেবে। ডেসক্রিপশনে আমি নাম্বারগুলো দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। এই বিচ থেকে সোজা আসলে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। এখানে তোমরা কিন্তু এসি নন এসি সব রকম বাস পেয়ে যাবে। দেখো, কলকাতা, আরামবাগ, বেলঘড়িয়া, দীঘা, ধর্মতলা, এখানে কিন্তু সব রকম বাস রয়েছে। আর কাউন্টার রয়েছে ওইখানে, ওই যে যাত্রী প্রতীক্ষালয়, এটা এসি বাস রয়েছে। গভর্নমেন্টসের সব কিন্তু বাস, এটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট না, সব গভর্নমেন্টসের। দেখো এসি বাস রয়েছে, এটা মানে বিচ থেকে সোজা আসলেই পেয়ে যাবে তোমরা কিন্তু এই এসবিএসটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে তারপরে চলে যাবে নিজেদের গন্তব্যে। তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা প্রচুর স্টেট বাস রয়েছে এখানে।
ঠিক এই বিচের রাস্তাতে, যেখানে তোমরা পরপর গেস্ট হাউসগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাতেই কিন্তু রয়েছে। এই যে বেরিয়ে কিন্তু মেন রোড, এই যে এসবিএসসি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে রয়েছে মেন রোড। দীঘা টু কলকাতার বাসের কাউন্টারও রয়েছে, তো জিজ্ঞাসা করে নিই। সবসময় বাস কখন কখন রয়েছে? বাস কখন কখন রয়েছে কলকাতা সকালবেলা দিয়ে? কাল ভোর 4:40 থেকে শুরু। যাওয়ার বাস রাত 11টা পর্যন্ত আছে। আছে না? ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করলে হবে না? দেখিয়ে দিয়ে এবার, এই যে 9564702426, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখান থেকে আসা বা যাওয়া সব রকম কিন্তু পরিষেবা পেয়ে যাবে। এই ঠিক বিচ থেকে সোজা রাস্তাটা, আর এই পাশেই রয়েছে মেন রোড। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পৌরসভার পেনেটি ভবনে। পানিহাটি পৌরসভার পেনেটি ভবনে গেছিলাম। এখানে দুজনের থাকার রুম হচ্ছে 250 টাকা, আর 4 জনের 350 টাকা। এই হচ্ছে রুম রেট রয়েছে এখানে। তোমরা আসলে এখানে থাকতে পারো, তবে এখানে কোনো এসি রুম পাবে না, নন এসি রুম। দুজনের রুম হচ্ছে 250 টাকা করে রুম ভাড়া, আর 4 জন যদি থাকো তাহলে 350 টাকা হচ্ছে রুম রেট রয়েছে এখানে। এটা হচ্ছে গিয়ে পেনেটি ভবন, পানিহাটি পৌরসভার সরকারি গেস্ট হাউস রয়েছে এটা। তোমরা আসলে কিন্তু এখানে থাকতে পারো একদম অল্প টাকাতে। তবে এখানে কিন্তু এসি এক্সপেক্ট করবে না, এসি নেই, সব নন এসি রুম। আর এই রয়েছে বাস চলছে এখন, যে দীঘার বাসের পরিষেবাও রয়েছে। এখন একটা টোটো করে নিয়েছি, যাচ্ছি মোহনার দিকে। এই যে টোটো করে যাচ্ছি মোহনাতে, ওখানে যাব, শুটকি মাছ নেবো আর মোহনার ভিউটা দেখাবো তোমাদের। চলো, ওই মোহনার মার্কেটটা দেখানোর জন্য যাচ্ছি মেনলি, আমার বাড়ির জন্য নিতে হবে। নিউ দীঘা থেকে মোহনা আসতে অটো ভাড়া পড়লো 150 টাকা। দূরত্ব খুব বেশি না, 4 থেকে 5 কিলোমিটার হবে। তবে কোনো টোটো বা অটো সিঙ্গেল আমাকে নিয়ে আসবে না, রিজার্ভ করে আসতে হবে। তার জন্যই কিন্তু রেটটা বেশি রয়েছে। তোমরা যখন গ্রুপে থাকবে তখন সেটা অসুবিধা হবে না। এখানে এত বালি, দেখো এখানে বালি জমে গেছে অলরেডি, হাওয়ায় সবসময় বালি উঠছে। মোহনাতে চলে এসেছি, দোকানপাট কম খোলা রয়েছে এখন। তবে বালিতে পুরো গা হাত পা বালি বালি হয়ে গেছে, চোখে মুখে বালি ঢুকছে, হাওয়ার সাথে পুরো বালি আর বালি। এই মোহনাতে কিন্তু এই একটাই সমস্যা রয়েছে, শুকনো বালিতে গা হাত পা পুরো চোখ মুখে ঢুকে যাবে বালি। ছাতা দিয়ে কোনো রকম আটকে রেখেছি। ফাইনালি কিন্তু চলে এসেছি মোহনাতে। মাছের জন্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে, একটা দোকান খোলা রয়েছে শুটকি মাছের, তো মাছের জন্য আসা মেনলি। অনেক ভ্যারাইটি রয়েছে। কত করে শুটকি, লোটে শুটকি? হ্যাঁ, তো দেখাও কত আইটেম রয়েছে। দেখাও লোটে শুটকিটা দেখাও কত করে। ছোট মাল, মাংসওয়ালা মাল দেখাও একটু গায়ে। এটা কি রুই? ইলিশ? ইলিশ কত করে? 800 টাকা, আর একটা আছে 700 টাকা কিলো। ভালো, এই যে দেখো একটা, ওই দেখি, এই যে এটা কত করে? এটা 120 টাকা শ। বাহ, বেশি বলছো। ওইটা 30 টাকা। আবার এটা নিলে আপনার হবে 90 টাকা। ওই 90 টাকাটা করে দেখি। এটা কি গো আছে? চুরি মাছ, এই যে এটা 90 টাকা। 90 টাকা, আর ওইটা বললো 120 টাকা, তাই তো? হ্যাঁ। আর চিংড়ি? চিংড়ি ওটা 80 টাকা শ। হ্যাঁ, এগুলো এইটা 60 টাকা বললা না? এই লোটেটা 50 টাকা লোটা, এই লোটে। তো এরকমই দাম রয়েছে, অনেক ভ্যারাইটি রয়েছে এখানে। ফাইনালি কিন্তু একটা দোকান খোলা পেলাম মাছের, এখান থেকে নিয়ে নিলাম লোটে শুটকি বাড়ির জন্য। এটার জন্যই কিন্তু মেনলি আসা মোহনাতে, আর কিছুই নেই এখানে, শুধু বালি আর বালি। তো ফাইনালি একটা, সব মার্কেট বন্ধ রয়েছে, একটা দোকানই মাত্র খোলা রয়েছে, ওখান থেকে নিয়ে নিলাম। দেখ হ্যাপি আমি যে আসাটা সার্থক হলো, না তো বেকার হয়ে যেত। আমার তো মন খারাপ হয়ে গেছিলো, দেখছিলাম সব দোকান বন্ধ রয়েছে। আগে তো আসলে এত দোকান থাকতো, কোনটা ছেড়ে কোনটা নেব। এখন এই একটাই খোলা ছিল, আজকে জানি না কিসের জন্য। চলো একবার মোহনার ভিউটা দেখাই, তারপরে বাড়ির দিকে যাবো। জি, 500 টাকা। আর এই কাঁকড়া 300 টাকা। ভেটকি একটা ভাবছি নিয়ে যাব। আর ইলিশ কত রয়েছে? ইলিশ 1300 কোনটা গো? এটা 1300? কোন জায়গায় ইলিশ কাকা?
বিরাট গ্লেজ দিচ্ছে মাছে। এই রয়েছি মোহনাতে এখন, প্রচণ্ড বালি এখানে, ছয় পাশে যাচ্ছে, আমি আর গেলাম না, প্রচণ্ড বালি রয়েছে। এখান থেকে এবার বাড়ির দিকেই যাব, আর চোখের মধ্যে ঢুকছে বালিগুলো, অসুবিধাই হচ্ছে। চলো স্টেশনে যাই এবার। এখন রয়েছি ওল্ড দীঘাতে, এই যে আই লাভ দীঘা লেখা রয়েছে, ঠিক এই পার্কটাতে বসেছিলাম। আর এর সামনেই রয়েছে একটা বিচ, সেই বিচের ভিউটা তোমায় দেখার, এত হাওয়া ঢেউ দিচ্ছে, উতাল পাতাল হচ্ছে এই ওল্ড দীঘাতে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ফটো সেশন আছে এই আই লাভ দীঘার কাছে। আর এর সামনে যে বিচটা রয়েছে তোমাদের দেখায়, ও হাওয়া যা দিচ্ছে, মানে ফেলে দিচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। তার আগে গেছিলাম মোহনাতে গিয়ে বালিতে পুরো গা কিচকিচ করছে। তো এইখানে এসে বসছিলাম কিছুক্ষণ, আর সমুদ্রের ঢেউ দেখো কি স্পিডে আসছে। চলো একটু কাছ থেকে তোমাদের দেখাই। ও অসাধারণ লাগছে। এটা কিন্তু রয়েছে ওল্ড দীঘাতে। নিউ দীঘাতে রয়েছে জগন্নাথ দেবের বাড়ি, আর ওল্ড দীঘাতে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, ওই গেট দিয়ে সোজা আসলাম, মাসির বাড়ির গেট দিয়ে এই রয়েছে মাসির বাড়ি জগন্নাথ দেবের। কিন্তু এখন বন্ধ রয়েছে, যেহেতু টাইম হয়ে গেছে 1:30, এই জন্য কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে মাসির বাড়ি। তো তোমরা যখন আসবে সেইভাবে কিন্তু হিসাব করে আসলে তোমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করতে পারবে। এই ঢাকা উঠছে, এই রয়েছে মন্দির, আর এই পাশে একটা মন্দির রয়েছে, চলো এটাও দেখাই তোমাদের কি মন্দির রয়েছে। এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, কিন্তু মাসির বাড়ি কিন্তু মেন এইটা। এখন বন্ধ রয়েছে গেট, এইখানে চলো দর্শন করাই। জগন্নাথ দেবের মাসির বাড়ির পাশে রয়েছে কিন্তু এই মন্দিরটি, খুব সুন্দর রয়েছে ভিউটা, আমার খুব ভালো লাগলো, যেন বসে সময় কাটালাম এখানে। জগন্নাথ দেবের যে মাসির বাড়ি গেট দেখালাম, ওখান থেকে ঢুকে তার পাশেই রয়েছে ঠিক এই মন্দিরটি, খুব সুন্দর অপূর্ব লাগছে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয়। চলে এসেছি দীঘা স্টেশনে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির রিটায়ারিং রুম। তোমরা যারা একদিনে দীঘা করে চলে যেতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট রয়েছে। 3 ঘন্টা 6 ঘন্টার জন্য তোমরা কিন্তু নিতে পারো। এছাড়া যারা সিঙ্গেল আসছো দীঘা ঘুরতে, তারা কিন্তু হোটেল পাবে না। হোটেল পেতে কিন্তু সিঙ্গেলদের খুবই অসুবিধা হয় দীঘাতে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ডরমেটারি নিতে পারো। রেটগুলো তোমাদের বলে দিই। এসি ডবল বেড 3 ঘন্টা 500 টাকা, 6 ঘন্টা 700 টাকা, 9 ঘন্টা 900 টাকা, 12 ঘন্টা 1200 টাকা, 24 ঘন্টা 2000 টাকা, আর 48 ঘন্টার জন্য নিলে 3800 টাকা। অনলাইনে বুক করে আসতে হবে। এছাড়া আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা আসতে পারো। ডরমেটারি রেট কিন্তু কম রয়েছে, আমি চার্ট দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। ডরমেটারিতে 3 ঘন্টার জন্য নিলে 300 টাকা, আর 24 ঘন্টার জন্য নিলে 1200 টাকা। দীঘাতে আসলে তোমার যদি রাত হয়ে যায় তো 3 ঘন্টা বা 6 ঘন্টার জন্য রুম নিতে পারবে। তোমাদের দেখিয়ে দিলাম রুম রেটগুলো, এসি নন এসি ডরমেটারি সব রকমই রয়েছে, কোনো অসুবিধা হবে না যদি রাত্রিবেলা ট্রেন নামে। তো আমি এখন দীঘা করি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য